আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সচেতনতা দরকার। মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। নিজেদের মাথার ঘাম পায়ে ফেলা অর্থ সাধারণ একটুখানি সাবসিডির লোভে মানুষ নষ্ট করে ফেলছেন, হারিয়ে ফেলছেন নিজেদের 5 টাকা 10 টাকা করে জমিয়ে রাখা বিপুল অর্থ। ব্যাংক অ্যাকাউন্ট সাফ হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা সচেতন হন, লোককে সচেতন করুন। ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন আর মতামত কমেন্ট সেকশনে জানাবেন। কেমনটা ঘটছে বলি আপনাদেরকে। হ্যালো স্যার, আমি গ্যাসের সাবসিডি ডিপার্টমেন্ট থেকে বলছি। ভর্তুকি বাবদ আপনার 6,000 টাকা আমাদের কাছে আছে। দিন কয়েক আগে পূর্ব মেদিনীপুরের তমলকের বাসিন্দা শুভজিৎ মিশ্রকে ফোন করে ঠিক এই কথাটাই বলা হয়েছিল। শুনে প্রথমে চমকে গিয়েছিলেন শুভজিৎ, কিন্তু ফোনের ওপারের ব্যক্তি নিজেকে সরকারি কর্মী বলে পরিচয় দেওয়ায় মুহূর্তেই সমস্ত সন্দেহ কেটে গিয়েছিল তার। মাত্র 6,000 টাকার লোভের বশে উল্টো দিকের ব্যক্তির কথা মতো নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এমনকি মোবাইলে আসা ওটিপিও দিয়ে দিয়েছিলেন। এরপর দফায় দফায় শুভজিতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছিল 33 লক্ষ টাকা। ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে তমলুকের সাইবার ক্রাইম থানা। খোঁজ নিয়ে জানা গেছে একই জেলার মহিষাদলের বাসিন্দা সঞ্জীব চক্রবর্তীও এমন ফোন পেয়েছিলেন। তবে গ্যাসের ভর্তুকি সংক্রান্ত বিষয়ে নিজে ওয়াকিবহাল হওয়ায় প্রতারকদের ফাঁদে পা দেননি সঞ্জীব। কিন্তু নতুন এই প্রতারণা চক্রের ঠেলায় নাজেহাল অবস্থা গ্যাস সংস্থার কর্মী এবং ডেলিভারি বয়দের। নানা গ্যাস সংস্থা সূত্রেই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন গ্রাহকের বাড়িতেই এই ধরনের ভুয়ো কল আসছে। এই পরিস্থিতিতে গ্রাহকেরা থানায় না গিয়ে অভিযোগ জানাতে যাচ্ছেন গ্যাস সংস্থার অফিসে। কেউ কেউ আবার হাতের কাছে ডেলিভারি বয়দের পেয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তাদেরকে ধরে পেটাচ্ছেন। একটি গ্যাস সংস্থার এক কর্মী দাবি করছেন রীতিমতো আট ঘাট বেঁধে নেমেছে এই প্রতারণা চক্র। গ্রাহকদের নাম, ঠিকানা, এমনকি তার ডিস্ট্রিবিউটরের নামও হুবহু মিলিয়ে দিচ্ছে তারা। নিশানা করা হচ্ছে মূলত সাধারণ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত গ্রাহকদের। ফোন করে অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলছেন প্রতারকেরা, জানাচ্ছেন ভর্তুকি বাবদ তার হকের টাকা তাদের কাছে জমা রয়েছে। টাকার অঙ্ক কখনো 4,000, কখনো বা 6,000 বা কখনো তারও বেশি বলা হচ্ছে। গ্রাহকদের জানানো হচ্ছে ওই টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে তাদের। ফোনে ওটিপি গেলে সেটাও বলতে হবে, আর তাহলেই ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকাটা ঢুকবে। ওই কয়েক হাজার টাকার চক্করে গ্রাহকেরা সর্বশ্রান্ত হয়ে যাচ্ছেন। মহিষাদলের গড়কমলপুরের সঞ্জীব জানান, মঙ্গলবার তিনিও এরকম একটা ফোন পান। ফোনের ওপারের ব্যক্তি তাকে জানিয়েছিলেন ভর্তুকি বাবদ তার 20,000 টাকা পাওয়ার কথা। সঞ্জীব অবশ্য সেই ফাঁদে পা দেননি। তার কথায়, আমাকে বলল আপনার প্রায় 20,000 টাকা জমা হয়ে আছে, কিন্তু এই টাকাটা আমরা পাঠাতে পারছি না। আপনার কাছাকাছি কোনো সাইবার ক্যাফে থাকলে সেখানে আধার কার্ড আর ব্যাংকের পাসবই নিয়ে যাবেন। সেখানে গিয়ে আমাদের সঙ্গে ফোনে ওই ক্যাফের কথা বলিয়ে দেবেন। এরপর আপনার মোবাইলে একটা ওটিপি গেলে সেটা আমাদের দেবেন। ব্যাস, আপনার অ্যাকাউন্টে সাবসিডির টাকা ঢুকে যাবে। আমি নিজে গ্যাস অফিসের বিষয়ে ওয়াকিবহাল, তাই ওদের নাম ঠিকানা জানতে চাইতেই আমাকে রীতিমতো গালাগালি দিয়ে ফোন কেটে দিল। পরে সেই নম্বরে আর ফোন যাচ্ছে না। এ ব্যাপারে গ্যাস সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাফ জানিয়ে দিয়েছে এই সমস্যার সুরাহা তাদের কাছে নেই। তবে গ্রাহকদের থানার পরামর্শ দেওয়া হচ্ছে, সতর্ক হতে বলা হচ্ছে যে থানায় আপনারা যোগাযোগ করুন। জানানো হয়েছে টাকা খোয়া গেলে সাইবার ক্রাইম থানায় অবশ্যই জানাতে হবে। দর্শক, আপনারাও সচেতন হন, ভিডিওটিকে শেয়ার করে সকলকে সচেতন করুন, যেটা আপনার একটা নৈতিক দায়িত্ব। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়। ধন্যবাদ।